أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই বিষয়টা হচ্ছে আমরা মানুষ হওয়া দরকার। কি হওয়া? মানুষ। কথা খেয়াল করো, কি হওয়া দরকার? মানুষ হওয়ার দরকার। এখনো তো আমাদের হুঁশ ফিরে আসে না, এখনো আমাদের হুঁশ ফিরে আসে না। পাশাপাশি পাশাপাশি এলাকা আজকে সকাল 10:30টার দিকে আমার এক বন্ধু কিং বেজো করা মসজিদের ইমাম ছিল, উনি বাড়িতে চলে আসছে। বলছে, বন্ধু মসজিদে পানি, জুমার নামাজ পড়াও সম্ভব না, পড়ানো সম্ভব। সেই প্রতিকূলে অনুকূলে আল্লাহ পাকে আমাদেরকে সুস্থতার সাথে এত সুন্দর পরিবেশ দান করলেন, তার জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলে আমার আপনার উপরও তো সেই গজব আসতে পারে। এটা যে আমার আপনার উপরে আসবে না তার কোনো গ্যারান্টি যে কোনো সময় আসবে। সিগন্যাল দিতেছে আপনারা আমার জন্য সচেতন হওয়া। এখন প্রশ্ন আসতে পারে, আসলেই বা আমাদের কি করার আছে? এরকম এক শ্রেণীর মানুষ বলে যা কিসমত আছে তাদের বলে, আর এক শ্রেণীর অসৎ যারা অসৎ ব্যবসা করে, যেটা হয়তো সুদের ব্যবসা। আমার এলাকা হয়তো হতে পারে যে মহল্লায় নামাজ পড়ে এই মহল্লা একটা আশা করি না, কিন্তু এরকম অনেক সুদ করে শোনা যায়। হুজুর মরার পরে কবরের ভিতরে ভুল হাত বলতেছি না। বাংলা ভাষা যেটা আমাদের দেশে কি আইরনের বড় যেটা ছোট, আইরনের থেকে ছোট যেটা নাকি বলবো না, বলে হাত আপনার ভেতর দিয়ে সব যেহেতু খাইছি শিখছি এটা আর ছাড়বো না। এই বলার উদ্দেশ্য কি, যেহেতু খাইয়া শিক্ষালেছি সূত্রা আর কথা বলেন না ছাড়বো না। তাহলে সে গুণা করতেছে, গুণাকে নিয়ে সে কি করতেছে, আরো গুণার জন্য মানুষকে উৎসাহিত করতেছে। এই কথাটার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই আয়াত যখন সামনে আসলেন, তোমাদের বিন্দু বিন্দু ভালো কাজগুলা, কল্যাণকর কাজগুলা, তোমরা যে নেক কাজ করো, ভালো কাজ করো, এই কাজগুলা তোমরা দেখতে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যখন তোমাদের মন্দ কাজগুলো তোমরা দেখতে পাবে, তখন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যদি বড় বড় গুনাহগুলি করে সেই গুনাহকে দেখতে পাবে। আল্লাহর নবী বললেন, আপনি পাবে। তারপরে জিজ্ঞাসা করলেন, ছোট ছোট গুনাহগুলি যখন করে তাকে দেখতে পাবেন। আল্লাহর নবী বললেন, তাও দেখতে পাবেন। তারপরে বললেন, বড় বড় সওয়াবের কাজ করা হয়, আল্লাহর নবী বললেন, তাও দেখতে পাবেন। মানুষ যদি ছোট ছোট সওয়াবের কাজ করে এটাও তো দেখতে পাবেন। আল্লাহর নবী বললেন, হে আবু সাঈদ খুদরি, মানুষ যত ছোটই সওয়াবের কাজ করুক এটাও তার চোখে দেখতে পাবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তো আমি মরে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কত গুনাহ আছে, এই গুনার দিকে কল্পনা করলে আমি বাঁচতে পারবো না। কি বললেন? এই গুনার দিকে যদি চিন্তা করতে তেলাওয়াত করেছেন, এই আয়াতের দিকে যদি আমার কিয়ামতের মাঠে যদি আমাকে সেই জবাব দিতে হয়, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। আমার এত গুনাহ আমি কিভাবে সামলাবো, আমার সেই গুনাহ আমি কিভাবে মোচন করবো? আল্লাহর নবী বলেন, যদি তুমি ছোট্ট একটি নেক আমল করো, এই নেকের আমলের পরিমাণটা আল্লাহ পাক 10টা নেকের সমান করে দেবে। কয়টা নেকের?
10টা নেক পরিমাণ সমান করে দিবেন। আর যদি কেউ একটা গুনাহ করে, তার একটা গুনাহ 10টা গুনার সমান হবে না। একটা গুনাহ থাকবে, 10টা গুনাহ করলে 10টা গুনাহ লাতার লেখা হবে। একটা যদি সওয়াবের কাজ করে, তার আমলে 10টা সওয়াব লেখা হবে। এই কথা শোনার পরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বোঝা যায় জীবনে আল্লাহর সামনে হয়তো একটু ভালো পাবো, নতুবা উপায় থাকবে না। কারণ আমাদের গুনাহ, ছোট ছোট গুনাহকে আমাদের দেশের মানুষ গুনাহ মনে করে না, বড় গুনাহকে গুনাহ মনে করে না। সুদ খাওয়া একটা কবিরা গুনাহ, জেনা করা একটা কবিরা গুনাহ, পরের সম্পদ লুণ্ঠন করা একটা কবিরা গুনাহ, ভাইয়ের সম্পদের প্রতি ভাই লুণ্ঠন করা কবিরা গুনাহ, মায়ের সম্পদ মেরে দেওয়া কবিরা গুনাহ। যত আত্মীয় স্বজনের হক তাদের হাতে পৌঁছে না দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। আমাদের দেশের মানুষ সেই গুনার ভিতরে ডুবে আছে কিনা বলেন? কথা বোঝেন নাই? আমাদের দেশের মানুষ সেই গুনাহগুলো অহরহ করতেছে। ছোট্ট একটা সওয়াবের উদাহরণ দিতে গেলে দেখা যায়, আল্লাহর নবী যদি বলেন, কোন ব্যক্তি যদি একটা ছোট্ট কাজ যদি করে, সেই সওয়াবটা যদি তোমার 10টা সওয়াবে পরিণত হয়। আজকে যে দেশের মধ্যে এত কঠিন পরিস্থিতি চলতেছে, বর্ণনা পানিবন্দী মানুষগুলোকে আশ্রয় দেওয়ার জন্য কে কতটুকু সহযোগিতা করেছে? আমরা কে কতটুকু সহযোগিতা করেছি? সকালবেলায় কে বিছানায় ঘুমিয়ে আছি, আজান চলে গেল, জুমার আজান শেষ হয়ে যাচ্ছে, মসজিদে এসে তো অনেকেই ঘুমাচ্ছে, এখন চোখ খুলতে পারেন না, চোখ বুঝে বুঝে বসে আছে আর চিন্তা করতেছেন কখন যে আবার যাবো বাড়িতে, খাবারের সময় হয়ে যাচ্ছে। যদি সওয়াবের কথা চিন্তা করেন, আপনি ভাবতেছেন আমি সওয়াব করার মতো আমার বয়স নেই। বৃদ্ধ মানুষ 60-70 বছর হায়াত হয়ে গেছে, আমি বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, বোঝা হয়ে গেছে, মাথাটা পাতা হয়ে গেছে, বক্র হয়ে গেছে, দেবকের মতো পাতা হয়ে গেছে। আপনার দ্বারাও সওয়াবের কাজ করা সম্ভব কিনা বলেন? সম্ভব। কিভাবে একটু চিন্তা করেন, পাশের প্রতিবেশী লোক আপনার ঘরের সামনে দিয়ে হাঁটে, সন্ধ্যাবেলা আপনার ঘরের সামনে, আপনার বাড়ি টাইস করা, ঘর টাইস করা, আপনার ঘরের সামনে বিশাল বিশাল গর্ত হয়ে আছে, মাটি কেটে আপনার ঘরের সামনে দিয়া বিশাল গর্ত, আপনি একটা 5তলা ভবন একটা নির্মাণ করছেন, আপনি ধনী হয়ে গেছেন, সমাজের মানুষ মনে করে আপনি ধনী। আল্লাহ রাসূল বলতেছে, সেই ব্যক্তির উপর লাহানত, যে ব্যক্তি তার ভাইকে কষ্ট দিল, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিল। এরকম সমাজ আছে? ঘর 5তলা ফাউন্ডেশন করে, ঘরের ভিতরে এসে, ঘরের সামনাটার মধ্যে মুরব্বিও আসার খান, ঘরের মুরব্বিও আসার খান, সুইটকাটি কখন ফল দিয়ে পড়ে আনন্দ করে, একটা খালি মাটি ধরে না তোমার থেকে আল্লাহ গজব করছে। নিজের ঘরকে তুমি আলিশান বানাইলা, তোমার ঘরের সামনে যে 4 হাত জায়গা, 3 হাত জায়গা, ওই জায়গাটা গর্ত করে রইল, তোমার চোখে কি আল্লাহর গজব নেমে আসছে? এটাকে তুমি চোখে দেখো না? এটা সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ, সওয়াবের কাজ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনো, ঈমানের 70টা শাখা আছে। কয়টা শাখা? একটা শাখা হচ্ছে সর্বোচ্চ শাখা, যে শাখাটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হচ্ছে ঈমানের সর্বোচ্চ শাখা। আর 70 নম্বরের শাখাটা হচ্ছে রাস্তার মধ্য থেকে একটা কষ্টদায়ক বস্তু দূরে সরাইয়া দেওয়া। আল্লাহু আকবার বলেন না? এই যে আপনার ঘরের সামনে বিশাল এক গর্ত, আপনার ভাইয়ের তৌফিক নাই, কিন্তু আমার তৌফিক আছে। আমার উচিত কি এই গর্তটা 2 খালি পানি দিয়া, 4টা ইটা দিয়া এই গর্তটাকে সমান করে দেওয়া। বাড়ির পুরা পানি আইসা রাস্তার মধ্যে বরাদ হয়ে গেছে, একবারে বরাদ্দ হয়ে গেছে রাস্তা। টক্কা দেয় তখন বলে সরকার দেখে না, রাস্তাটা বাইতে দেবে সরকার। এই রাস্তা দিয়ে কি সরকার হাঁটে না আপনি হাঁটেন? কথা বলেন, এই রাস্তা দিয়ে কি সরকার হাঁটে না আপনি হাঁটেন? আমার ঘরের সামনে কি আমি হাঁটি বেশি না সরকার বেশি হাঁটে? তাহলে দায়িত্ব কি আপনারা নাই?
আপনার কানে কি বয়রা হয়ে গেছেন? আপনি কানে শোনেন না? আপনার চোখ কি চোখে দেখেন না? আপনার দিন কি এভাবে মরে গেছে? আপনার ঘরের সামনটা নষ্ট হয়ে গেছে, আপনি চোখে দেখেন না। সন্ধ্যার পরে একটা মানুষ যাবে, যাইতে পারে না, এমন অন্ধকার, এদিক দিয়ে গাছ ওদিক দিয়ে গাছ লাগায় দেখা গেছে একবারে জোরজার বানায় রাখছে। তাহলে বোঝা গেছে তোমার প্রতিবেশী ভাই তোমার কাছে নিরাপদ নয়। তাহলে বোঝা যাচ্ছে আমার ভাই আমার কাছে কি নয়, নিরাপদ নয়। আমার ভাই এখানে যাবে কি করে ভয়ে, এদিক থেকে আর আসে না। সবের কাজ আছে না? কিন্তু এই গর্তটা মারার পরে আমার আপনার আমল নামায় কয়টা সব হবে? 10টা সওয়াব হবে। একটা গর্ত মারার বিনিময়ে আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আবু সাঈদ খুদরি, মানুষ যখন একটা সওয়াবের কাজ করে, একটা নেক কাজ করে, একটা ভালো কাজ করে, আল্লাহ পাক তাকে 10টা নেক কাজের পরিমাণ তাকে আল্লাহ পাক সওয়াব দান করে দেন। কিন্তু আমাদের সমাজে বড় বড় কথা বলার মতো লোক আছে, দেখবেন ফেরি মারে মনে হচ্ছে প্রতিদিন যেমন করে খাওয়া, কিন্তু বাজারে গেলে শুটকি ছাড়া আর কিছু আনে না, ভালো কিছু আনে না। ভাবতেছে টাকা দিয়ে বড় একটা বিশাল একটা ফ্ল্যাট করবো, ফ্ল্যাট করলে মানুষের কাছে বাড়ির সামনে দিয়ে দেখবেন একটা লেখা দিব, অমুক বিলা, অমুক ভুইয়া, অমুক চৌধুরী, অমুক ফাটা, অমুক খান। তোমার আসলে একটু চিন্তা করা উচিত, তুমি যে বাড়ির মধ্যে এত সুন্দর টাইলস লাগাই আর টাইলসের মধ্যে সুন্দর করে তোমার নামের একটা নাম দিলা, তোমার চাইতে কি তোমার দাদা কম দামি ছিল? কথা বলেন না। তোমার চাইতে কি তোমার দাদা কম দামি ছিল? তোমার দাদার বাড়িতে তুমি বসবাস করো, দাদার নাম দেয় না, নিজের নাম দেয় পণ্ডিত মশাই। এই নর্থ রসুল্লাহ খান হয়ে গেছে, ভিক্ষা করে বাঁচতেছে। এখন হয়তো বিদেশ গেছে, টাকা পয়সা কটা কামাই করছে, কিংবা সদে কিছু টাকা পয়সা মালিক হয়েছে, আজকে দেখা গেছে এই অবস্থা তৈরি করছে। রাষ্ট্র সংস্কারের জন্য সমাজের বৃত্ত থেকে শুরু করে একটা ছোট্ট শিশু পর্যন্ত তার জন্য দায়ী। এর জন্য আল্লাহ নবী বলেছেন, তোমাদের যা কিছু ভালো করতেছ এটাও তোমরা দেখবে, আবার যেদিন তোমরা মন্দ কিছু করো এটাও তোমরা আমাদের মাঠে কি দেখবে। আমরা হোলি করে গেছে, এই শব্দ পাঞ্জাবি লোক লাগায় হাজি সাহিত্য বয়ে গেছে, ঘরের সামনে কি বিশাল গর্ত। আপনাদের যাদের ঘরের সামনে গর্ত আছে, আল্লাহ রাস্তায় আজকের পরে চিন্তা করবেন এই গর্তটা কিভাবে মারা না। ঘরের সামনটা কিংবা আপনার ঘরের পাশে রাস্তাটা, মানুষ মসজিদে আসতে পারে না। আবার অনেক কিছু মুসলিম আছে, কিছু এলাকা আছে গরুটা নিয়ে মসজিদের সামনে মানুষ মুসল্লি আসার সময় লেজের বাড়ি খায়, যাওয়ার সময় এক খায় কিনা বলেন? এরকম সমাজ আছে কিনা? এদেরকে পরিবর্তন করা লাগবে। মানসিক সেটআপ মাইন্ডটা তৈরি করতে হবে। আপনি দেখানো মনে হয় মানুষ, আসলে বাস্তবে মানুষ এমন হইতে পারে না। কারণ আপনার প্রতিবেশী আপনার অত্যাচার থেকে নিরাপদ নাই। আপনি একটা গরু নিয়ে পর্যন্ত একজন নামাজি লোকের কষ্ট দেন। এই রাস্তার মধ্যে গরু বানবেন না, যাদের এই বদভ্যাস সেটা পরিত্যাগ করেন। আপনারা তো আমলটা সবের কাজ বুঝতে পারেন না। অনেকে জিজ্ঞাসা আমরা কি সাধারণ, আমরা কি সব করতে যাই? সব বেশি হয় সাধারণ মানুষের দ্বারা, যারা বিত্তশালী, যারা প্রতাপশালী, যারা প্রভাবশালী, তাদের মায়ের জানাজা তারা পড়তে পারে না, তাদের বাবার জানাজা তারা নিজেরা পড়তে পারে না। কারণ ছেলের থেকে পরীক্ষা, মেয়ের থেকে গার্লফ্রেন্ড নিয়ে করে ছেলে পরীক্ষা দেয় ভালো রেজাল্ট করার জন্য, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হওয়ার জন্য। দাদির জানাজা পড়তে পারে না, দাদার জানাজা পড়তে পারে না, মায়ের জানাজা পড়তে পারে না। অধিকাংশ শিক্ষিত ঘরের লোকগুলা দেখবেন তার বাবা মায়ের জানাজা দিতে পারে না। যেটা রিক্সা চালায়, আমার মতো আপনার মতো চাষা বোঝা ঠেলাওয়ালা বলি, এরা দেখবেন 24 ঘন্টা মায়ের বাবার পাশে দাঁড়িয়ে থাকে। মা অসুস্থ, রিক্সা দেওয়া যায় না, আমার এত বছর কাজ করছে আর কাজ করা লাগবে। মায়ের দেখা পর্যন্ত তার পাশে বসে আছে, হাজার প্রমাণ আছে। কিন্তু আপনি একজন ইঞ্জিনিয়ার উজ্জ্বল পাবেন না মায়ের পাশে থাকার জন্য, হয়তো বা হাজারের ভিতরে যদি এক উজ্জ্বল পান। হয়তো অনেকে বলতে পারেন আমি করি যে বললেন, এই বলার ভিতরে কি আছে? অহংকার আছে। আপনি করছেন, আল্লাহর কাছে কি পাবেন? বিনিময় পাবেন। কিন্তু আমরা আজকে সব কোন জিনিসটা এটাই বুঝি না। নিজের ঘরের সামনে গর্ত, বাড়ির সামনে গর্ত, বাইকে আনবে রাস্তাটা একটু বাইরে দিলে, কিন্তু বাইরে হাঁটতে পারে না। এরকম আসেনি পরীক্ষা বলেন, শুধু ওয়াজ শুনলে কাজে লাগবে না। এই ওয়াজ জুমার নামাজের পরে বাড়ির দিয়ে কাজে লাগাতে হবে। এই ওয়াজ
সমাজের মানুষ যেন বুঝতে পারে যে না, সমাজটা পরিবর্তন হয়েছে, লোকগুলা মানুষের ছায়া আসছে, লোকগুলার ভিতরে মানসিক চিন্তা ভাবনা আসতে হবে। যদি মানসিক চিন্তা ভাবনা না আসে, এই নামাজি, এই রোজাদার, এই ফরজগারী, এই আল্লাহ দেখানো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে ইবাদত কবুল হবে রাতের অন্ধকারে যদি আপনি বর্তমান বাইরে দিয়ে আসেন, বুঝতেও যেতে না পারে। আমাদের যারা আজকে মোটামুটি যুবক সমাজ, ছাত্র, তারা কিন্তু অনেক মেহনত করতেছে, দেখতেছেন তো? কথা বলেন, দেখতেছেন তো? রাস্তার ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। এটা কিন্তু ইতিহাসের পাতা লেখা থাকবে। ছাত্ররাও ইচ্ছা করলে আল্লাহ একজন মন্ত্রীরে দাঁড়িয়ে বসাইয়া, দেখছেন তো আপনারা? এটা হয়তো কইতে পারেন রাজনীতি কথা কইলেন আপনি, নিষিদ্ধ মসজিদে চাকরি শুরুতেই তো নিষিদ্ধ, রাজনীতি হওয়া নিষেধ। আপনার নেতারা যে চুরির পরে, দেশ ত্যাগ করার পরে দাড়ি চাচ্ছে, দাড়ি কি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখছে না চুরি করার জন্য রাখছে? কথা ক্লিয়ার করে বুঝতে না হয়ে দাড়িটা যে রাখছে, মানুষ মনে করছে আরে দাড়ি রাখলে তো কত বড় সাইকুল হাদিস, আল্লাহ আকবার, মানুষ ভাবতে এরকম। কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা, 6টা ব্যাংক থেকে 30,000 কোটি টাকা ঋণ নিয়ে এই টাকা পরিশোধ করে নেয়। শেয়ার বাজার শেষ করেছে, বিশ্ব ব্যাংক শেষ করেছে, এই দুনিয়ার যত লুটতরাজ আছে, এই কিছু কিছু বড় বড় নেতারা এই দেশকে শেষ করে দিয়েছে। রিক্সা ড্রাইভারের কাছে কয় টাকা পাইবেন? 10 টাকার ভাড়া, আইসা 5 টাকা দিয়ে একবার 5 টাকা বাকি দেন, বলে কিনা বলে? আপনি বাজারে গেছেন, এক মোটা শাক বিক্রি করবেন 20 টাকা, 15 টাকা দিয়ে আর 5 টাকা না পাই কিনা, সুযোগটা পাই কিনা বলেন? কিন্তু বড়োর কাছে যান আপনি, একটা ডাক্তারের কাছে, এমবিবিএস ডাক্তারের কাছে আপনি রুগী দেখাইবেন, রুগী দেখানোর আগে রুগী নিয়ে গেছে, আগে সিরিয়াল দেওয়া লাগে, ফোন দিয়ে সিরিয়াল দেওয়ার পরে আপনি সময় মতো যাইবেন, আবার সময় মেনটেন করে 1 মিনিট 1.5 মিনিট কথা বললাম, 800-1000 টাকা ভিজিট দিয়ে আসছেন। কৃষক তো এত কষ্ট করে রাস্তা কাটে এত ফসল ফলাইল, 5 টাকা বেশি দিয়ে তার হাতের দিকে নিতে পারেন নাই, বান্তি নাই, এই কথা বললে বেড়াইদের মতো হেঁটে যেতেছেন, শাকের মোটা ব্যাগে নিয়ে, মাছ নিয়ে যাচ্ছে কিনা বলেন? তাহলে লুটতরাজ কার উপরে হচ্ছে? ধনীদের উপরে না গরিবের উপরে? কথা বলে না কেন? গরিবের উপরে। এই টাকা পয়সা গরিবের টাকা। আজকে যখন ধরা পড়লো, আমরা হাবুল করার নাম শুনেছেন তো? নসু আছে একজন, সারা রাত বাদুটা লুঙ্গি একটা ফিলছে, এই নসুর মতো দেখা, দাড়ি চাচা, মোট চাচা, চাচা এবার দুর্বল না সতর্ক? কথা বল, চাচা এবার ফাঁস না, এরাও চিনছে না, আরেকজনে ধরা দিচ্ছে, আমার ধরে নিতে সেটা ধরা কেন? এই কথা যদি আপনি এই জমিনে বাস্তবায়ন হয়, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই আমলটা ওই দিন বুঝতে পারবেন যে আপনি কত বড় হাজী সাহেব আসলেন, কত বড় ইমাম সাহেব আসলেন, কত বড় মুফতি আসলেন, কত বড় মুহাদ্দিস আসলেন। আল্লাহর সামনে সবাইকে কাট করে দাঁড়ায় তার জবাব দিতে হবে। ওই দিন বাঁচবেন কিভাবে? 2 জন মানুষকে চোখ ফাঁকি দিয়ে যাইতে পারলেন না, ওই দিন আল্লাহর সামনে কিভাবে বাঁচবেন? এত অপরাধ করতেছেন, এত সম্পদের পাহাড় করতেছেন, এত সম্পদের পাহাড়ের দরকার নেই, না খায় মরে যান। ইন্তেকালের পরে আপনার জানাজা দ্বারা এখানে মানুষ বলবে যে আমার ভাইটা খুব ভালো ছিল, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো। আর ইন্তেকালের আগে আপনার যদি এই অবস্থা হয়, তাহলে ইন্তেকালের পরে আপনার কি অবস্থা হবে? এটা বলেন। এর জন্য সম্পদ বেশি জমা করবেন না, যতটুকু সম্পদ করবেন, যতটুকু সম্পদ আপনার মরার পরে আপনি হিসাব দিতে পারবেন। এই টাকাগুলো ব্যাংকে, টাকাগুলো কার? জনগণের। এই টাকাগুলো কার? জনগণের। ব্যাংকের ভিতরে আমরা তো অনেকে মনে করি যে অ্যাকাউন্টের ভিতরে থেকে টাকা, টাকা কিন্তু অ্যাকাউন্টের ভিতরে, অ্যাকাউন্টের নাম্বার আছে, টাকা কোথায়? ক্যাশে। টাকা কোথায়? ক্যাশে। টাকা কিন্তু কম্পিউটারের ভিতরে না, কম্পিউটারের টাকা কিন্তু সফটওয়্যারের ভিতরে না, একটা মাত্র অ্যাকাউন্ট নাম্বার আছে। আপনার অ্যাকাউন্টে 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ কত আছে এটা দেখাচ্ছে। টাকা কিন্তু ক্যাশে। এই ক্যাশ থেকে চুরি করে হাজার হাজার কোটি টাকা নিয়ে আজকে কি পালানো শুধু সম্ভব হয়েছে না এই দেশের মানুষ ধরতে পারে? এর জন্য আজকে যারা এই দেশে ন্যাক কাজ খুঁজে পান না, ভালো কাজ খুঁজে পান না, তাদের চোখগুলো খোলেন, খুললে দেখেন আমার ঘরের সামনে রাস্তাটা ঠিক আছে কিনা, আমার প্রতিবেশী ভাই সুখে আছে না দুঃখে আছে, কোরবানি
সে গোস্ত কিনতে পারে নাই, গরু জবাই করতে পারে নাই, তারপরে গোস্ত টুকরো কিনা একটু খেয়াল করেন। তার ছেলেরা ছোট সাধারণ মানুষ, তার ঘরে ভালো খাবার নাই, কান্না করতেছে, সকালবেলা নাস্তা নাই, আপনি 2টা ডিম দিয়ে 4টা পরোটা দিয়ে বইয়া ফেলতেছেন, কিন্তু একটা ডিম আপনি খাইয়ে আর একটা বাতিজারে ডাক দিয়ে খাওয়াইলে আমাদের দিকে সেই বাতিজা আপনার পক্ষে সুপারিশ করবে যে আমার চাচা আমার অসহায় যেদিন ছিলাম সেদিন আমার চাচা আমার একটা ডিম নিয়ে খাওয়ায় বলবে কিনা বলে? এই আমলটা আপনার আমল নামে থাকবে কিনা? আর কিছুক্ষণ ফরক রাজনীতির ওয়াজ করছে, এটা রাজনীতির ওয়াজ না। মানসিক চিন্তা ভাবনাটা একটু ঠিক করেন। আপনার প্রতিবেশী কষ্ট পাবে, আপনার সমাজ কষ্ট পাবে। আজকে যে এই দুর্যোগ, এটা কিন্তু বড় বড় লোকের কারণে হয়। এই আযাব গজব যা হয় তার কারণে হয়। এই কথা বলেন এখন কার কারণে? এদিক থেকে দোকানে দিয়েছে 5 টাকা কম, এদিক থেকে রাস্তার টাকা নিয়ে বিদেশে বাড়ি গেল। তার ছেলে পড়ে ইংল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মান, ফ্রান্স, ইটালি। আর আমার ছেলে পাশের স্কুলে যাইয়া বেতন দিয়ে ফি দিয়ে পড়ালেখার কোনো ক্ষমতা থাকে না। সুপারিশ ধরা লাগে আমার কমিটির সেক্রেটারি একজন, আবার কমিটিও হয় আমাদের মতো থেকে। এরাও আমার এরকম একটা বাস ধরে বসে কিচ্ছু বোঝে না। হয় কিনা বলে? হ্যাঁ, কথা বলে হয় কিনা? প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি আপনি একটু চিন্তা করেন, নিজের মস্তিষ্ক খারাপ যে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেবো, এই আয়াত আপনার সামনে বেশি উঠবে, একটা জিনিস আপনার সামনে বেশি উঠবে, আপনি বুঝতে পারবেন। কোরআন পড়েন, কোরআন ধরেন, কোরআনের অর্থ একটু পড়েন, তাহলে দেখবেন নিজের জীবনটা কোথায় আছে, আমি কি জান্নাতি না জাহান্নামী এটা বুঝতে পারবেন। আমি কি আরেকজনের সম্পদ আমি আত্মসাৎ করতেছি কিনা করতেছি কিনা। পুলিশ লাগবে কেন, র্যাব লাগবে কেন, বিজিবি লাগবে কেন, আনসার বিজিবি লাগবে কেন আমাকে ধরার জন্য? আমি নিজেই তো সারেন্ডার করতে হবে যে আমি আপনার কাছে অপরাধ করেছি, আমাকে ভাই ক্ষমা করে দিও। আমল বিচারা পাতা কি ওয়াজ করে কি আমল কইরা বয়স শেষ, তোমার সে বেশি বয়স যদি মুরব্বী হইতো তাহলে ফেসা মুরব্বী হইতো। ফেসা কি মুরব্বী না? কথা কম, ফেসা কি মুরব্বী না? ফেসা অনেক দিনের হায়াত হয়ে করলে থাকে। এতে আপনি 10 বছর 20 বছরের সন্তান সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, এই ইউনিভার্সিটির ছাত্রগুলো আজকে মুরব্বী হয়ে গেছে। তাহলে আপনি 80 বছর বয়স, 70 বছর বয়স, 75 বছর বয়স, আপনি সোরের খাতায় লিস্টে আসার কারণে আপনার সব সাইটটা ভবান করে আপনি ধরা পেয়েছেন। আর আমার মতো একজন ব্যক্তির বিরুদ্ধে আপনি অভিযান চালান, 100 বছরের সময় দিলাম, 10 টাকার দুর্নীতি। আজকে আপনার আমার যদি আসছে 1টা বছর পাইছেন, 1 বছর সম্পূর্ণ শেষ, 2টা পয়সার দুর্নীতি বাইর করে দেন। যে হুজুর আমরা মোমবাতি চালাইছে কিংবা এরকম একটা কাজ করে ঘটনা ঘটাচ্ছে দেখা। আর তারা 6 মাসের সময় দিলে দুর্নীতি দমন কমিশনের কাছে গেলে তাদের সম্পদ খায় কি কথা বল না, পাহাড় পাহাড়। ভয় পা, ভয় পা, এই দুনিয়ায় ভয় পাওয়ার থাকে না। কিয়ামতের দিনকে ভয় করেন, হাসরের দিনকে ভয় করেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে দিনকে ভয় করেন, কবরের আযাবকে ভয় করেন, জাহান্নামের শাস্তিকে ভয় করেন। আপনি হয়তো আমার একটা থাপ্পড় দিবেন, হয়তো একটা বুলেট দিয়ে হয়তো আমার জীবনটা শেষ করে দিবেন, এটা আমার জীবন শেষ না। আমি ধন্য, আমি যদি আজকে এই দুনিয়াতে যখন কথা বলার পরে আমার ইন্তেকাল হয়, আমি আরেকটা নতুন জীবন কিয়ামতের দিন আল্লাহর কাছে পাবো, আমি জান্নাতে যেতে পারবো, এই আশায় আমি কথা বলি। আর আপনি হয়তো বেঁচে থাকবেন চিরদিন, বেশি দিন খাবেন, বেশি দিন অত্যাচার করবেন, এর জন্য আপনি নীরবে অত্যাচার দুঃখে দুঃখে সহ্য করেন আর অস্ত্র বলেন এগুলো বলা দরকার। চিন্তা করেন, এর জন্য আমাদের এত চিন্তা নেই। এত দুনিয়ার বেশি দিন হায়াত পেলে মিলা বলবে, পেশা দিয়ে 100 বছর হায়াত পেয়ে করলে। আরেকটা জিনিস দেখছেন কি, সুলতানি সাদায় মনে করে যে মুরব্বী, সাদায় যদি মুরব্বী হয় তাহলে হবে বেড়া। কথা বল না, সাদায় যদি মুরব্বী হয় হবে কেনা কথা বল না করে বেড়ার দেখবেন সব দিকে সাদা। এর জন্য কিসে মুরব্বী? মুরব্বী হইতে হবে ন্যায় আমল দেয়া, মুরব্বী হইতে হবে ভালো কাজ দেয়া, মুরব্বী হইতে হবে সমাজের উন্নয়ন দেয়া। দাড়ি দিয়ে আসলে সাদা হয়েছে এবার মুরব্বী সাথে মুরব্বী মানুষ আগে আপনি কি মুরব্বী? আপনার চাইতে বেশি সাদা বেড়া, আপনার অর্ধেক কালো অর্ধেক সাদা এখনো রয়েছে, বেড়ার একটাও কিনা কথা বল না, একটাও কালো সব দিকে সাদা। এর জন্য ভাবতে হবে সাদা হইলে যে আমি মুরব্বী, বয়ের বেশি হইলে যে মুরব্বী এমন না। আমার চেয়ে বেশি মুরব্বী গাছের ফরলের মধ্যে বসে আছে, নাম কি কথা বল না, গাছের ফরলের মধ্যে বসা আছে, কিন্তু আমার মতো পেশায় নামাজ পড়তে পারে না, আমার মতো সমাজ সংসার করতে পারে না, আমার মতো মসজিদ তৈরি করতে পারে না, আমার মতো ইন্ডিয়া তৈরি করতে পারে না, আমার মতো আরেকজনের পাশে দাঁড়াইতে পারে না, আমার মতো
দুস্থ দরিদ্র মানুষের সাহায্য করতে পারে না, আমার মতো হক কথা বলতে পারে না, আমার মতো অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, আমার মতো লুপ্ত রাজ করতে পারে না। এর জন্য পেশা মুরব্বী হওয়ার পরও মুরব্বী সাজে নাই, আপনি মুরব্বী না হয়ে মুরব্বী সাজতেছেন, এ আমাদের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা মাথায় রেখে বাকি জীবন আমল করেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক উদ্ধার করুন, সঠিকভাবে আমল করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন।